আম্মা, ভাবির আমি বিয়ে করছি। কি? আম্মা তুমি শোনো নাই, আমি ভাবিরে বিয়ে করছি। আগে তোমার বড় পোলার বউ ছিল, এটা ভুলে যাও। এখন সে তোমার ছোট পোলার বউ, এবং তুমি তার ছোট পোলার বউ মাইনা ঘরে যেতে দাও। কি করলি তুই? বিয়া করছিস মানে? ছি! এ বাচ্চা কার? এ বাচ্চা কার মানে? আসলে তুমি কি বলতে যাচ্ছ, ক্লিয়ারলি বলো তো। আমি শিওর এ বাচ্চা আমার না। লক্ষ্মী বাচ্চা আমার। স্কুলে কি করেছো, মারামারি করো নাই তো? ভেরি গুড। এখন কি খাবে বলো? নুডলস? আচ্ছা, ঝাল দিব না একটু মিষ্টি দিয়ে দিব নুডলসের মধ্যে? এই এই ওগুলো সরো তো, ওগুলো সরো, তোমার সাথে আমার কথা আছে। বাচ্চাটাকে সরাবো মানে? আসো, বাচ্চাকে কেন সরাবো? তুমি ওকে সরাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে বাবা, তুমি তোমার বাচ্চার সামনে কথা বলতেই পারো, কি বলবা বলো। কদিন ধরে চলছে? কদিন ধরে চলছে মানে? কি চলছে? মানিকের সাথে তোমার কতদিন ধরে প্রেম চলছে? মালিকের আমার সাথে প্রেম? তুমি কি বলছো এগুলো? হ্যাঁ, আমি তো শুধু বলছি, আর মহল্লার লোকজন যে ফোন দিয়ে আমার কান ঝালাপালা করে দিচ্ছে, ওরা কি সব মিথ্যে? তুমি 2 দিন পর পর ওকে নিয়ে ঘুরতে যাচ্ছ, শপিং এ যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, দিব্যি প্রেম করে বেড়াচ্ছ, সব কিছু মিথ্যে না? তাহলে ওরা যা দেখেছে সব ভুল। হ্যাঁ, সব মিথ্যে। এখন আমাকে অপবাদ দেওয়া হচ্ছে না? আর আপনি যখন আমাদের এখানে ফেলে মাসকে মাস বাইরে থেকে আসেন আপনার কাজের জন্য, তখন আপনার মনে থাকে না আমার সাথে কে বাজারে যায়, আমার সাথে শপিং এ কে যায়? আর আজকে এলাকার লোকজন বললে আপনি মেনে গেলেন। বাহ, আপনার মতো স্বামী থাকলে তো শত্রুর দরকার হয় না। আমি আমার কাজের পারপাসে আমাকে চিটং থাকতে হয়। দেখো, আমি যা বোঝার বুঝে গেছি। এই বাচ্চা কার? এই বাচ্চা কার মানে? আসলে তুমি কি বলতে যাচ্ছ, ক্লিয়ারলি বলো তো। আমি শিওর এই বাচ্চা আমার না। আমি আর নিতে পারছি না। খবরদার, এই বাচ্চা নিয়ে আর একটা। কি রে বাবা, কি হইছে? মা, লাই সেই চিল্লাপালা করতেছিস কেন? কি হইছে বাবা? মা তোমাকে কি বলবো? মা তুমি ওকে জিজ্ঞেস করো তো, এই বাচ্চাটা কার? বাবা এসব কি বলতেছো? যা বলতে বল। বাচ্চা তোর আর বৌমার। আরে মা, ঘটনাটা আমি বলছি। আপনার ছেলে আমাকে বলছে এই বাচ্চা নাকি ওর আর আমার না। আচ্ছা মা, আপনি তো সবসময় আমার সাথে থাকেন, আপনি বলেন তো আমার চরিত্রে কোনো সমস্যা থাকতে পারে? আমি তো আমার বাচ্চা কাচ্চা আপনাদের নিয়ে ব্যস্ত থাকি। আর তাছাড়া মা, আপনি তো সব জানেন, আমি শপিং এ যখন যাই, বাজারে যখন যাই, একটা ছেলে আপনি তো নিয়ে যেতে বলেন, আপনি তো বলেন মানিককে নিয়ে যেতে। আমি কি কখনো বলছি বা আমার সাথে মানিককে দেন? আর আপনার ছেলে কিনা বলে এই বাচ্চা ওর না। মা মা আমার কথা বলার ভাষা আমি হারাই ফেলছি মা, আপনি আমার ছেলেকে বুঝান মা। তুই সব কি বলতেছস? তোর মাথা ঠিক আছে? নিজের সন্তানকে বলতেছস তার ভাইয়ের সন্তান? আচ্ছা সেটা তোর ছোট ভাই, তুই বড় ভাই হয়ে ছোট ভাইকে নিয়ে সব বলতেছস, তোর কি মাথা ঠিক আছে? মা আমি যা বলছি সব সত্যি বলছি। তোমার যদি বিশ্বাস না হয় তোমরা চলো, আমি এক্ষুনি ওকে ডিএনএ টেস্ট করাবো। এই কিসের ডিএনএ টেস্ট? হ্যাঁ, তোমার বাচ্চা তুমি বুঝতেছো না কি? মা আমি পাগল হয়ে যাচ্ছি। মহল্লার প্রত্যেকটা মানুষ জানে তোমার ছোট ছেলে ওর সাথে চুপি চুপি প্রেম করে বেড়াচ্ছে। ওরা যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাচ্ছে। সেটা কি তোমাদের চোখে পড়ে না? নাকি তুমি দেখেও না দেখার ভান করছো? মা তুমি জেনেও সবকিছু আমার কাছে লুকাচ্ছ। আরে বৌমা মার্কেটে যায়, মানিক নিয়ে যায়, ঠিক আছে, এখন তুই নাই। এখন বৌমা একা একা মার্কেটে যাবে, তাই আমি নিজেই বলি বাবা বৌমা একা একা যাইতেছে, রাস্তাঘাটের যে অবস্থা, দেশের যে অবস্থা খারাপ, তুই বৌমার সঙ্গে যা, মাথা ঠান্ডা কর। আসছো, যা হাত মুখ দিয়ে ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, মাথা ঠান্ডা কর, চল। তুমি আর শাক দিয়ে মাছ ঢেকো না। আমার সুখের সংসারটাকে নষ্ট করছে তোমার এই ছেলে, আর এই বাচ্চা তোমার ছোট ছেলে। মা তুমি জেনে শুনে আমার কাছে সবকিছু গোপন করলে। ছি মা, ছি। ভাইয়া কখন আসছো? আর আম্মা চিৎকাতে জমেছি কেন? তো বুঝলাম না, বাসা কি বস্তি বানিয়ে ফেলছো নাকি? হো, আমি বাড়িটাকে বস্তি বানিয়ে ফেলেছি, আর তোরা দুজন যে সারা এলাকাটাকে শেষ করে দিয়েছিস, সবার মুখে মুখে শুধু তোদের রঙ্গলীলার কথা, সেটা কোনো দোষ নেই। দেখছো মা, আমি তোমাকে বলেছিলাম না আমার আইডেন্টি কারেক্ট, কারণ আমি যখন ওকে আমার কোলে নেই, ওকে ডাকিও তো আমার কাছে আসে না। আর দেখো ও আসার সাথে সাথে ওর কাছে চলে গেল। ভাইয়া তুমি কি বলতেছো? ও ছোট মানুষ, তুমি থাকো না, তাই আমার আদর পায় আমার কোলে আসছে। আর তোমরা যেভাবে চিৎকার করছো, ও তো অবুঝ বাচ্চা, ও ভয় পেয়ে আমার কোলে চলে আসছে। আম্মা
তুমি কিছু বলো না ভাইকে, কি এগুলো বলতেছে? আমি বুঝতে পারছি তোর মাথা অনেক গরম আছে। আরে মানিক সারাক্ষণ দাদু বাইরে আদর করে, তুই তো বাসায় নাই, মজাই না দেয়, ঘুরতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়, মাঠে নিয়ে যায়, তাই সারাক্ষণ চাচু চাচু করে পাগল থাকে। চিল্লাপাল্লা করতেছিস ভয় পেয়ে মানিকের কোলে যায় উঠছে, তো খারাপ কি? আচ্ছা তুমি কি করলে বিশ্বাস করবে বলো? আমি কি করলে তোমার বিশ্বাস হবে? মা জিজ্ঞেস করো না আপনার ছেলেকে। ভাইয়া তুমি কি বলতেছো? দেখো সন্দেহের একটা লিমিট থাকে। ভাবি কি হচ্ছে এগুলা? তাই বলে তুমি এটা কি বলতো? তোমার নিজের সন্তানকে তুমি অস্বীকার করতে পারতেছো? আর তুমি আমাকে কুলে পিঠে মানুষ করছো, আমি তোমার সন্তানের মতো, তুমি এই কথা কেমনে বলতেছো ভাই আমাকে? দেখো ও ছোট মানুষ, ওর সামনে এগুলো কথা বলে কি ঠিক হচ্ছে? ভাবি কি হয়েছে? তোমাদের ঝামেলা এত দূর যাচ্ছে কেন বুঝতে পারছি না। চুপ! আমি আমার বাচ্চাকে ডিএনএ টেস্ট করাবো, তারপরই প্রমাণ হবে এই বাচ্চা কার, তোর না আমার। এই, চল, চল, এটা কি হচ্ছে? ডাক্তার সাহেব, আমার রিপোর্টের কি অবস্থা? আচ্ছা, আপনার রিপোর্টটা এসছে আমাদের কাছে, সো রিপোর্টটা আমার কাছে আছে। আচ্ছা, ওনারা কারা? আমার ছোট ভাই আর আমার ওয়াইফ। ওনাদেরকে একটু বাইরে যেতে বলেন। আপনার রিপোর্টটা এসছে আমাদের কাছে, আমরা পেয়েছি আপনার রিপোর্ট। আসলে রিপোর্টে যা দেখতে পাচ্ছি আপনার বাচ্চার সাথে আপনার ডিএনএ মিলছে না। উই আর সরি। ইসি রে, আমি যা ভাবছি ঠিক তাই হয়েছে ডাক্তার সাহেব। আচ্ছা প্লিজ শুনুন, এটা একটা হসপিটাল, এটা আপনার বাসার ড্রয়িং রুম নয়। সরি। ঠিক আছে, আপনি আপনার রিপোর্টটা নিয়ে যান। আরে কি হইছে? কাঁদতেছস কেন? কি বলবি দেখছো? তো কি হইছে? দেখছো মা, কইছিলাম না এই বাচ্চা আমার না। এবার মিললো তো আমার কথা। ওই ডাক্তার ডিএনএ টেস্ট করছে, তার সাথে আমার কিছুই মিলে নাই। মা, মা তোমরা কেমনে করে পারলা আমার সাথে এমন করতে? কি কোস? ডিএনএ টেস্ট তোর সাথে মিলে নাই? ডিএনএ মিলে নাই। মা তুমি চাই না শুই না কেন আমার এমন একটা বিপদে ফেলাইলা কত? মা শোন বাবা, অনেক সময় না ডাক্তারদের টেস্ট, ডাক্তারদের ভুল হয়, বুঝছো? প্রায় দশটা ডাক্তারদের ভুলে রোগী মারা যায়, কেচি পেটের ভিতরে রাখে সেলাই করে দেয়। এটাও মনে হয় কোনো ভুল হয়েছে, মনে হয় কিছু একটা জায়গায় করা দেখবি ঠিকঠাক আসবো। মা মা রিপোর্ট ডাক্তার যা করে করছে, এগুলো ভুলভাল কিভাবে হয়? দেখো মা, আমি আগে বলছিলাম যে সন্তান আমার না। বিশ্বাস কর বাবা, তোর মাথাটা আসলে গরমে, বাচ্চা তোর, তুই এগুলো কি বলতেছ? ভাই হইয়া নিজের ভাইয়ের অপবাদ দিতেছ, নিজের বউর অবিশ্বাস করতেছ। বাবা রে, তুই একটু মাথাটা ঠান্ডা কর, আল্লাহর দোহাই লাগে, তুই শান্ত হ। কেন তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলা? হ্যাঁ, আমি কি করে তোকে লেগে বা কইতে পারো? কথা কও, চুপ করে আছো, কথা কও রাখে। মা তুমি এত বড় ব্যাপারটা আমার কাছে কেন লুকাইলা? আর মা, আমি তোকে লেগে কি করি নাই কত? বাবাই মারা যাওয়ার পর এই সংসারের হাল তো আমি ধরছিলাম। আমি নিজে না কইরা আমার ভাইরে মানুষের মতো মানুষ করছিলাম। আরে মা, তুমিও তো বেইমানি করলা। কেন তুমি সব চাই না শুনে আমার কাছে কেন রাইট করলা? কেন তুমি আমারে বললা না মা? কেন বললা না? বাবা দেখ, আর তুই এখন খামাখা তুই আমারে দোষ দিছস। আমি কি করব? আর আমি তো কোনোদিন দেখি নাই বৌমা আর মানিকের মধ্যে কোনো আপত্তিকর কিছু দেখি নাই। তোর আবারও বলতেছি তোর সমস্যা, তুই ভুল বুঝতেছস। শোন বাবা, আসলে বৌমাটা খুব ভালো, আল্লাহর দোয়া লাগে। তুই বৌমাটা ডিভোর্স দিস না বাবা, তুই বৌমাটা ডিভোর্স দিস না। মাথা ঠিক আছে, তুই তোর এখন মাথা রাগ হয়েছে তো তুই চলে যা, চট্টগ্রামে যা চাকরি কর, আবার কদিন পরে আয়, মাথা ঠান্ডা হোক, তখন দেখি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার এই সাজানো সংসার, এই সাজানো সংসার একমাত্র নষ্ট হয়েছে তোমার কারণে। তুমি আর তোমার ছেলে মিলে আমার এই সংসারটা নষ্ট করে দিছো। মা, আমি কখনো ভাবি নাই যে তুমি আমার বুকে এমন করে ছুরি মারবা। ভালো করছো, খুব ভালো করছো। এখন তুমি আর তোমার ছেলে মিলা দুজনে সংসার করো। যাও তোমার ছেলেরে বিয়ে করাও, তারপরে নিয়ে নতুন করে সংসার সাজাও। আমি আর সংসারে নাই, আমি আর সংসারে নাই। আমি যখন এই সংসারের কেউ না, আমি এই বাড়ি থেকে চলে গেলাম। হায় আল্লাহ, এখন কি করবো? হতে সত্যি মেনে না, এখন কি হয়ে গেছে? তাহলে সংসার করো, আমার বড় পোলা বাইত নাই, কেমন চলবো? আল্লাহ, বাজান বাজান রে, তুই যাইস না বাজান, শোন।
বাহ 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 বাহ, আমার সংসারটাকে শেষ করে এখন ছাদে এসে উনি নাগর খুঁজতে। আচ্ছা, কি কমতি ছিল আমার মাঝে বলো তো? আমি কি তোমাকে কখনই ভালোবাসি নাই? তারপরও তুমি কেন আমার ছোট ভাইয়ের সাথে পরকে করতে গেলে? দেখো, এখন আমি মহল্লায় কারোর সামনে মুখ দেখাতে পাই না। ছি ছি ছি, ছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে আসছে। আমি বুঝতেছি না তুমি এমন করছো কেন। আসলে তুমি কি চাও? কি চাও তুমি? আমি ছাদ থেকে লাফ দিয়ে মারা যাই? তাহলে যাও না, দাঁড়িয়েছো কেন? লাফ দাও। আমি এখনই লাফ দিয়ে দেখিয়ে দিতাম তোমাকে, কিন্তু কি জানো, ওই যে আমাদের একটা বাচ্চা আছে না, ওই বাচ্চাটার জন্য আমার থাকতে হলো। ওর জন্য আমাকে বাঁচতে হবে, তোমার জন্য আমাকে মরতে হবে, এটা আমি চিন্তাও করি নাই কখনো। এত ভালোবাসা, এত কিছু করে তুমি আমার সাথে সেটেলমেন্টে আসছো। আমাদের ছোট্ট একটা বেবি আছে, তুমি ওটাকে সব বলো আরেকজনের। আমি আসলে, তুমি কি চাও? কি চাও বলো? আমি কি করলে তুমি খুশি হবে বলো আমাকে? আমি ডিভোর্স চাই। তুমি কি বলতো সেগুলো? আমাদের বাচ্চা আছে, ওর কি হবে? ওর ভবিষ্যতের কথা চিন্তা করো। আর দেখো, ছোটখাটো বিষয় নিয়ে ডিভোর্সের কথা বলতে হয় না। তোমাকে আর কি বলবো, এই সব কিছুর মূল হচ্ছে আমার মা। আমার মা সবকিছু জেনেও আমার সাথে, আমার ছোট ভাই আমার সাথে প্রতারণা করেছে। তোমার কোনো কিচ্ছু করতে হবে না। তুমি ডিভোর্স চাও না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। শোনো, তোমাকে আর কষ্ট করে ডিভোর্স দিতে হবে না। আমি 2-1 মধ্যে তোমাকে ডিভোর্স লেটার দিয়ে দিচ্ছি। সেই পর্যন্ত তুমি অপেক্ষায় থাকো। আম্মা, বড় বাইরে যেমন আমি ভাইয়ের চোখে দেখি, ভাবির কিন্তু আমি নিজের বোনের মতো দেখি। আর আমরা তো 2 ভাই, আমাকে তো বোন নাই। আর আম্মা, বড় ভাই সুন্দর করে বানলাম, আম্মা তুমি তোমার পোলার সুন্দর করলা। দেখ বাবা, তুই বোনের মতো দেখোস আর মায়ের মতো দেখোস, যা খুশিতে তোর নিজের বিষয়। এখন তোর এই মেলামেশা, তোর এই তুই আজকের পর থেকে বৌমার সাথে কোনো কথা বলবি না, বাইরে ঘুরতে যাবি না। বৌমারে বাসায় দেখলো তুই সামনে দিয়ে হাইরে চলে যাবি, একটা কথা বলবি না। যদি তুই আমার কথা না শুনোস, তাহলে গ্রামে পাঠাই দিব। লেখাপড়া করে আর ঢাকায় থাকতে হইব না, আর চাকরিও করতে হইব না। তুই গ্রামেই থাকবি, গ্রামে থেকে মরবি তুই। আম্মা, বড় ভাই তো আমার সন্দেহ করে, আর মহল্লা মানুষের কথা শুনলে আম্মা তুমি আমার সন্দেহ করলা। আমি দুঃখ করে রাখো, আর তুমি এখন ডিসিশন নিছো আমার গ্রামে পাঠাই দিবা। আমি গ্রামে না, বড় ভাইয়ের 2 চোখের সামনে থাকুম না, তোমার 2 চোখের সামনে থাকুম না। আর আজকে যে আমি যাইতেছি, আর কখন তোমার তো সামনে আমুম না। ঠিক আছে, যা, তোমার সংসারে শান্তি হোক। মনে রেখো কিন্তু, এই কষ্ট আমি মানতে পারলাম না। আমার এটা দেখবি কোন পাপের শাস্তি দিতেছ তুই? আমার সংসারটা শান্তি দাও আল্লাহ, শান্তি দাও। স্যার, আমার মনে হয় চাকরিটা আর করা হচ্ছে না। আমি 2-1 দিনের মধ্যে রিজাইন দেব। জি স্যার, কিছু মনে করবেন না প্লিজ। দেখ বাবা, আমি তোর একটা কথা বারবার রিকোয়েস্ট করতেছি, তুই এত বড় ভুলটা করিস না বাবা। তুই বৌমারে ডিভোর্স দিস না। মা, আমি তোমার কোনো কথাই শুনুম না। মা, আমি ডিসিশন নিয়ে নিছি, ওরা আমি ডিভোর্স দিয়ে দিব। সংসার করতে গেলে ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, মারামারি, কাটাকাটি হয়েই থাকে। তাই বলে বউ ডিভোর্স দিতে হইব বল? আর মানিক তো তোর ছোট ভাই, আমার ছেলে। আমার কোন ছেলে কীরকম তা তো আমি জানি। আমার মানে কখনই এই কাজ করতে পারে না। সে তার ভাবির লগে সম্পর্ক করব, এটা হইতেই পারে না বাবা। তাছাড়া তুই তোর বউয়ের ডিভোর্স দিলে মহল্লা লোকেরা কি বলবো বল? আমাদের মান সম্মান কিছু থাকবে তখন? আরে মা, পাড়াপড়শি শোনার আর কি বাকি আছে বলো? আর যেইখানে যাই ওখানে শুধু ওদের দুজনের কথা। মা, ওরা যখন ইচ্ছা তখন মার্কেটে যাচ্ছে, এখানে ঘুরতে যাচ্ছে, ওখানে যাচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে। এগুলো শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে মা। মা, আমি আর নিতে পারছি না মা। তাই আমি ডিসিশন নিয়েছি, ওকে আমি ডিভোর্স দিয়ে দেব। দেখ বাবা, অনেক কিছু দেখায়ও ভুল থাকে, অনেক কিছু শুনতেও ভুল থাকে। কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে ভালো করে যাই না বুঝে ডিসিশনটা নিতে হয়। আর মানুষের কথায় কান দিস না। তোর কাছে ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তুই সব কিছু মেনে নে, সব কিছু ভুলে যা। আর মানুষ তো তিল দিয়ে তাল বানিয়ে ফেলে। দেবর ভাবি লাগে ঘুরতে যায়, শপিং করতে যায়, খারাপ কি? মা, ছোট থেকে বড় হয়েছি, কখনো আমি তোমার অবদ্ধ হইনি, কিন্তু আজকে আমি তোমার কোনো কথাই রাখতে পারবো না। আর তোমার ছোট পোলারে কইবা যাতে আমার চোখের সামনে না পড়ে। যদি আমার চোখের সামনে পড়ে, আমি যে কি করুম আমি নিজেও জানি না। বাবা রতন, শুন বাবা রতন, মাথা গরম। কি করবো এখন? ছেলে তো কিছুই কথা শুনতেছে না। বুঝতেছি না এখন কি করে ছেলের আমি কথা শোনাবো। আল্লাহ, বাবা শোন, বাবা রতন দেখ, বাবা মাথাটা গরম করিস না, শোন বাবা। এই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে।
দেখো ভাইয়া, তুমি যা বুঝতেছো বা যা দেখছো বা শুনতেছো সব ভুল শুনতেছো। ভাবির সাথে আমার কিচ্ছু না এরকম। কি কি ভুল বুঝতেছি? দেখো ভাইয়া, তুমি এত গরম হয়েও না। দেখো, তোমার একটা ভালো কথা বলতেছি বোঝানোর জন্য, বুঝতেছো না। আচ্ছা তুমি কি বলতে চাও বলো তো ভাইয়া, তুমি কি চাও? তুমি কি চাও বলো সেটা আমারে। দেখ, তুই কিন্তু বাড়াবাড়ি করিস না। তুই আমার শান্তি থাকতে দে। আমার যদি শান্তি না থাকতে দিস, আমি কিন্তু তোরে যে আমি কি করব? ভাই তুমি সাথ দিবা না মানে কি? দেখো তোমার যেমন রক্ত গরম হইতেছে কিন্তু আমার রক্ত গরম হইতেছে। কি আমার মুখে মুখে তর্ক? ভাইয়া অতি গরম তুমি। ভাইয়া অতি গরম তুমি। কি বলে আপনারা এই কথা? তোর একদিন কেমন দেখছি তোর সাহস কত বড়, সাহস কত বড় সভ্য। আপনারা যদি এইভাবে মারামারি করেন মানুষ কি বলবে? চলেন চলেন, আরে চলেন। ভাবি কোথায় যাচ্ছ তুমি? আর ব্যাগ বুঝাচ্ছ কেন? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। ভাবি কথাটা বুঝো। দেখো, যেটা হয়েছে তো হয়েছেই। একটা টেস্টের মাধ্যমে জীবন কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যায় না। ভাইয়া যে ডিসিশন নিয়েছে, ভাইয়াকে আমি বুঝাবো। ভাবি শোনো, তোমরা যে ডিসিশন নিয়েছো ঠিক আছে, নিচ্ছ, কিন্তু ওর মুখে দিয়ে তাকাই দেখো। ওর মুখের দিকে তাকিয়ে আমি চলে যাচ্ছি। যে বাপ নিজের মেয়েকে স্বীকার করবে না, আমি ওই বেটার সংসার করব না। ভাবি আবারও বলছি, মাথা ঠান্ডা করো। আর তুমি তো জানো ভাইয়ের মাথা গরম, রেগে যায়। ভাইয়া তোমাকে রাগে মাথায় ডিভোর্স দিছে, ভাইয়াকে আমি আম্মা বুঝাই বলবো। তুমি মাথা ঠান্ডা করো ভাবি। ও, তোমার ভাইয়ের মাথা রাগ বেশি, আমার কম? তোমার ভাই রাগের মাথায় ডিভোর্সের কথা বলছে, আর আমিও সেটাই ভাববো? ও বলছে না, মুখ দিয়ে বার করছে না আমাকে ডিভোর্স দিবে। ও কি ডিভোর্স দিবে? আমি যে দিব। ভাবি তুমি মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। কোনো কিছুই ঠিক হবে না, আমাকে যেতে দাও। ভাবি কথাটা শোনো। কি কথা? বৌমা, আম্মা আম্মা তুমি ভাবিকে বুঝাই বলো না। দেখো ভাবি কি ডিসিশন নিতেছে। বৌমা, বৌমা, আল্লাহর দোহাই লাগে মা, আমি তোমার দোহাত্র জোর করে বলতেছি মা, তুমি যাইও না, এটা তোমার সংসার, তুমি কেন যাবা মা? মা প্লিজ, আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না মা। আমি আমার মেয়ের কথা চিন্তা করে আরো চলে যাচ্ছি। মা, আমি দাদু বাড়ি ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো, আমি দাদু বাড়ি ছাড়া একদিনও থাকতে পারবো না। প্লিজ মা, আমার দাদু বাড়ি তুমি নিয়ে যাও না। মা, আপনি কান্নাকাটি বন্ধ করেন মা। আমি যা করছি আপনার ছেলের ভালোর জন্য করছি। আর যে ছেলে আমার নামে অপবাদ তুললো, আপনার ছোট ছেলের সাথে একই আমার, ছিছি, আমি মুখে আনতে পারি মা। আমি তো একটা নারী মানুষ, তাই না? আপনিও তো নারী। আমি এই মিথ্যা অপবাদ নিয়ে থাকতে পারবো না মা। বৌমা, না, বৌমা, না। বৌমা, ও বৌমা, তুমি যাও না বৌমা। সিম কত? 120 টাকা। আধা কেজি সিম দেন। আর পেঁপে 40 টাকা। সব জায়গায় 40 টাকা। এ রতন, ইয়া কি শুনলাম কি? তুই যা শুনছস ঠিকই শুনছস। আচ্ছা তুই কত, আমি আমার ফ্যামিলির লেগে কি করি নাই? বাবা মইরা যাওয়ার পর এই সংসারের হালটা তো আমি ধরছিলাম। আমি নিজে না খাই আবার ছোট বাইটারে খাওয়াইছিলাম। আমি নিজে লেখাপড়া না করে ছোট বাইটারে লেখাপড়া করেছিলাম। এই সংসারের লেগে এত কিছু কইরাও আজকে আজকে তারা মা ছেলে আমার সাথে বেমারি করলো। আমার মা সব কিছু জানা সত্ত্বেও সে আমার কোনো কিছু বলে নাই। আমার ভাই তোরে কি বলুক, তুই তো সব জানো, এলাকার প্রত্যেকটা মানুষ সব জানে। শোন, আমি আর পারতেছি না, তাই আমি ডিসিশন নিয়েছি আমি আমার বড় ডিভোর্স দিয়ে দিব। দেখ আমি সবই জানি, কাকা মারা যাওয়ার পরে তুই তোর সংসারটার লেগে যা করলি, আর হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলি। তুই ছোট ভাইটারে কত ভালোবাসো, তোর ছোট ভাইয়ের জন্য তুই নিজে পড়াশোনা করলি না, তুই ছোট ভাইটা পড়াশোনা করাইলি, তুই বিয়ে শাদী করলি, তোকে সুন্দর একটা সংসার, মানে এই সংসারটার মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এটা বুঝতে পারতেছি না। তুই এক কাজ কর, তুই যা দেখছস রিপোর্টে, তোর এই দেখার মধ্যে ভুল থাকতে পারে, তুই ভালো একটা ডাক্তার দেখা, দরকার লাগে তুই প্রাইভেট ক্লিনিকে যা। ওইটার রিপোর্ট আর এই রিপোর্ট যদি এক হয় তাহলে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিস। এর আগে তুই এত বড় সিদ্ধান্ত নিস না। দেখ আমি তোরা বারবার করেছি, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তুই আবারও ভালো করে একটু ডাক্তার দেখা। ঠিক আছে, ঠিক আছে, যেটা কইছি এটা মনে রাখিস। আচ্ছা দেন দেন আমার সাথে দিন। হুটহাট করে ডিভোর্স দেওয়াটা কি ঠিক হলো? আমার কি করব কিছুই বুঝতে পারছি না। এতদিনে সাজানো সংসার
সব এক নিমিষেই শেষ হয়ে গেল। বুঝলাম না বারবার কেন আমার মেয়ের কথা মনে পড়তেছে। আসলে কি আমি ভুল করলাম? তাছাড়া সেদিন আমার বন্ধু তো ঠিকই বলছিল আমার ডিএনএ টেস্টটা হয়তো ভুল হয়েছে। না না, আমার অন্য কোথাও আবার ট্রিটমেন্ট করা উচিত, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হবে। জানি না কপালে কি আছে। না মা, ও ভাড়াটা ভাবি, আরে মানিক, তুমি এই জায়গায় কি করো? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার তো তোমার সাথে কোনো জরুরি কথা নেই। ভাবি আমি জানি তুমি রাগ করে আছো, দেখো তুমি বাসার মধ্যে নাই, বাসার কারো মন ঠিক নাই। ভাবি আর রাগ করো না, দেখো ভাইও শান্তিতে নাই, তুমিও শান্তিতে নাই। কিভাবে শান্তি করা যায় আমার লাস্ট কথাটা তো শুনবে। হ্যাঁ, ভাইয়ের ভাই তো তারিফ তো করবাই, তাই না? আমি আমার মার বাসায় চলে আসছি তোমার কারণে। তোমার ভাই তোমাকে দিয়ে আমাকে দিয়ে সন্দেহ করেছে, ভুলে গেছে এগুলা? আমার কথাটা তো শুনো। কি কথা, তাড়াতাড়ি বলো। বন্ধু যে বলল অন্য কোথাও ট্রিটমেন্ট করতে, তার কথাটা তো ঠিক। এমনও হইতে পারে সেখানে কোনো ভুল চিকিৎসা হয়েছে। আম্মা, ভাবির আমি বিয়ে করছি। কি? আম্মা তুমি শোনো নাই, আমি ভাবির বিয়ে করছি। আগে তোমার বড় পোলার বউ ছিল, এটা ভুলে যাও। এখন সে তোমার ছোট পোলার বউ, এবং তুমি তার ছোট পোলার বউ হয় না, ঘরে যেতে দাও। কি করলি তুই? বিয়া করছিস মানে? ছি, রতন ঠিক কথাই বলছে যে বৌমার সঙ্গে তোর একটা সম্পর্ক আছে, আর এই বাচ্চা মানে আমার দাদু ভাই তোর সন্তান। ডাক্তারও কিন্তু ঠিক তাই বলছে। তুই যে আমার সন্তান, এটা এখন আমার ভাবতে ঘৃণা হচ্ছে। তোর মতো একটা কুলাঙ্গার আমি পেটে ধরছি, জন্ম দিচ্ছি, বড় করে মানুষ করছি। এখন আমি সমাজে কি করে মুখ দেখাবো? সবাই যখন জানবে যে তুই বৌমারে বিয়া করছস, মুখে থুতু দিবে, আমি ঘর থেকে কি করে বের হবো? হ্যাঁ, কুলাঙ্গার কোথাকার, জানোয়ার কোথাকার। আম্মা তুমি এখন চিন্তা করতেছো সমাজের কথা। ভাবি যখন ডিভোর্স তখন চিন্তা করো নাই এই বাচ্চার এনে কই যাইবো? তুমি তারা বলছিল চলে যা ভাবি, তুমি ওর সাথে থাকতে পারবা না। কই একটা দিন তো কান্দতে দেখি নাই, ভাইও তো কান্দতে দেখি নাই। আমার মন চাইছে আমি ভাবি নিয়ে আসছি, আমি থাকতে পারতেছি না বাচ্চার কান্দনে। আম্মা ওই দিন ভাই কইছে, আমি কিচ্ছু কই নাই। আজকে তুমি কইতেছো, দেখো যা কর কও, আমার বাতিজি কিন্তু নিষ্পাপ। একটা রিপোর্টের জন্য তুমি একটা পরিবারকে আলাদা করে দিচ্ছ। ভাই আমার ভাবিরে অস্বীকার করছে, আমার বাতিজের অস্বীকার করছে। দেখো রিপোর্টে কিন্তু ভুল থাকতে পারে। আর শুনো, রিপোর্টটা একবার করছে, আমি রিপোর্ট আবার করামো। একটা ডিএনএ টেস্টের জন্য 3টা মানুষ আলাদা হয়ে গেছে। নিষ্পাপ সন্তানরা তার বাবাকে বাবা ডাকতে পারতেছে না। আরে মানুষের তো ভুল থাকে, আর এই টেস্টে কি মানুষের জীবন নির্ধারণ করবে? তুমি ভাইয়াকে ডাক দো মা, আমি আবার ভাইয়াকে নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করাবো, এবং আমি প্রমাণ করব যে এই সন্তানের বাবা আমি না, ভাইয়া। আম্মা তুমি বুঝার চেষ্টা করো, ভাইয়াকে ডাক দাও না। চুপ, একদম চুপ। তোর মতো কুলাঙ্গার, জানোয়ার, অসভ্যের মুখে না নীতি কথা একদম সাজায় না। তুই একটা অসভ্য জানো, তুই যা করছস সমাজের কিচ্ছু দাও করে না। তুই ভাই হয়ে ভাইয়ের সংসার ভাঙছস। হ্যাঁ, তোর এই শিক্ষা দিছি, এই বড় করছি। আল্লাহ আল্লাহ গো, এই ছিল আমার কপালে যে ভাই হয়ে ভাইয়ের সংসার ভাঙে। আম্মা আমি যদি আজকে ভাবির বিয়ে না করতাম, ভাবির বাবা ভাবি অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল। আর আমি চাই না আমার ভাতিজি অন্য কাউকে বাবা ডাকুক, কারণ তুমি তো এই ভাতিজিকে অনেক ভালোবাসো মা। উদ্ধার করছস তুই। তোর এত কিছু ভাবতে কে বলছে? বৌমার বাপ তার বিয়া ঠিক করছে, বৌমার বিয়া বসবে না বসবে না তার ব্যাপার। আর আমার নাতির দায়িত্ব আমার। আমি খোঁজ নিব কিনা, নাতিরে খাওয়াবো কিনা, নাতিরে আনবো কিনা, এটা আমার দায়িত্ব। তোকে কে বলছে মায়া কান্না কানতে? হ্যাঁ, বুঝতে পারছি এগুলো দেখায় বুঝতে পারছি যে বৌমারে বিয়া করছস, এটা হচ্ছে মূল কথা। তোর সম্পর্ক ছিল, এটাও সত্যি কথা। আমি কোনোদিন
তোরে আর বৌমার সন্দেহ করি নাই, কত বিশ্বাস করছি, নিজের বলে বলছি যা বৌমারে নিয়ে বাজারে যা, মার্কেটে যা, ডাক্তারের কাছে যা, তুই বিশ্বাসের মূল্য এইভাবে দিলি? আর বৌমা, ছি বৌমা, ছি, আমি তোমারে আমার মেয়ের জায়গায় বসাইছি, আমি মনে করছি আমার সংসার একটা লক্ষ্মী আসছে, আর এই তোমার সে বিশ্বাসের দাম দেওয়া, এই আমার সংসারের লক্ষ্মী। 2 দিন হয় নাই তুমি গেছো, আর তুমি আমার ছেলে ছোট ছেলেরা বিয়ে করে আবার এই বাড়িতে ফিরে আসছো। কোন মুখে বৌমা? তোর একটু লজ্জা করলো না? তো লজ্জা বলে কোনো শব্দ তোমার নাই? হ্যাঁ, তুমি যদি আমার বৌমা না নিজের মেয়ে হইতে না, গলা টিপ্পা মাইরা হইতাম আমি। আম্মা, এত কথা বলার দরকার নাই, তুমি ভাইকে ডাক দাও আর তুমি আসো। A for apple, B for ball, C for cat, G for dog. কি বলছি? A for apple, B for ball, C for cat, D for কিরে তুই এখানে? আর বাচ্চা এখানে কেন? বাচ্চা এখানে থাকলে কই থাকবো? নিজের বাড়িতে নিজে আসছে। মা, 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 ও তুই এখানে? এই এই তোর দিছি। তুমি কি করছো? সাবধান হয়ে যাও। তুমি তার গায়ে হাত তুলছো কেন? তুমি তাকে ডিভোর্স দিয়েছো, তুমি ভুলে গেছো? সে এখন তোমার বউ না, সে এখন আমার বউ। তোর বউ? তুই তুই ওর বিয়ে করছিস মানে? আরে আরে ওই বেঈমান, দুনিয়াতে এত মানুষ থাকতে তোর ওরই বিয়ে করতে এলো? তোর চোখে কি আর কোনো মেয়ে মানুষ পড়ে নাই? আর তুই তুই আমার বুকে এত বড় ছুরির আঘাত মারলি, তুই আমার এত বড় আঘাত মারলি। আরে ওই আল্লাহ, এই দৃশ্য দেখার আগে তুমি কেন আমার কবরে নিলা না? কেন আমার নিলা না? কেন? এই যে মা, এই মা, এই তুই না তোর পোলা সাবধান ছিলি? এই দেখ, এই দেখ, আমার ছাড়তে দেরি নাই, তোর পোলাই তো বিয়া করে ফেলাইছে। এইবার তুই কি করবি? তুই বিচার কর। তুই রইছিস কেন? তুই সাহসা কি দেখছিস? তুই দেখ তোর পোলা কি করছে। ভাইয়া, একটা রিপোর্টের উপর ভিত্তি করে তুমি ভাবে রিপোর্ট দিছো। আর এই মানুষের তো ভুল থাকতে পারে না? আর মা, তুমিও চিন্তা করছো যে একটা রিপোর্টের উপর ভিত্তি করে একটা পরিবার আলাদা হয়ে গেছে, তুমি সেই জায়গাতে গার্জেন হিসেবে কি বলছো? আমার উপর দোষ দিছো। আর ভাইয়া, তুমি আমার কি বললা? ছোটবেলা থেকে আমার লালন পালন করে মানুষ করছো, কিন্তু মানুষ করে নিজের ভাইটার চিনতে পারলা না? চিনবেই কেমনে? সবই তো পরিবর্তন হয়। নিজের মাই চিনল নিজের ছেলেরে, আর তুমি চিনবে কেমনে? ভাইয়া দেখো, তুমি যে রিপোর্টের উপর ভিত্তি করে ভাবিয়ে ডিভোর্স দিছো, আরে মানুষের তো একটু দিলে মায়া মমত থাকে। বাচ্চাদের তাকায় দেখলা না কতটা দিন হয়েছে নিজের বাবা রাখতে পারে না। তোমার তো কষ্ট লাগে না, আমার কষ্ট লাগছে বলে আমি নিয়ে আসছি, ভাবির সহ বাচ্চাটা নিয়ে আসছি। আর কি বলো ভাইয়া, ভাবির আমি কেন বিয়ে করছি? আর আমি যদি বিয়ে না করতাম, তুমি জানো কি হয়েছিল? ভাবির আব্বা ভাবির অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল। আর কি হইতো আজকে? আমি যদি ভাবির নাম দাম আজকে এখানে, তোমার সন্তান অন্য পরপুরুষের আব্বা ডাকতো, না ডাকতো আমার চাচা, না ডাকতো তোমার বাবা। এই জন্য আমি ভাবিরে নিয়ে আসছি। তোমার কি কোনো মায়া লাগতেছে না? ভাইয়া চলো চলো, এখন তো যাবো নাকি? বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারের কাছে যাবো, আমি ডিএনএ টেস্ট করব। আমি জানি আল্লাহ উপরে আছে, এবার টেস্টে ঠিকই প্রমাণ হইব সন্তান তোমার। চলো। ডিএনএ রিপোর্ট তো বলছে এই বাচ্চার বাবা আপনি। হ্যাঁ, কি বলেন ডাক্তার সাহেব? তাহলে আগের ডাক্তার যে রিপোর্ট দিয়েছিল সেটা কি সম্পূর্ণ ভুল ছিল নাকি? না, আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনি আরো অন্য কোথাও টেস্ট করে দেখাতে পারেন। না না, আমার আর বিলাল লাগবে না ডাক্তার, সেটা তো বলি। আমার ভাইয়ের লাগে আমার বুকটা কেমন চটপট করে, আমি ঘুমাইতে পারি না। মানে আমি অনেক করছি আমার মানে ভাই, তোর সাথে অনেক ভুল করছি, তুই আমার বাপ করে দে। তুমি কি বলছো? বাবার বলো, তুমি বাচ্চা কেন? ভুল হতেই পারে, একটা রিপোর্টই তো। ভাই, শুধু রিপোর্টে একটা ভুল তুমি আজকে জানলে, আর একটা ভুল তোমাকে বলতেছি। ভাবির আসলে আমি বিয়ে করি নাই। ভাবির বাবা তুমি ডিভোর্স দেওয়ার পরে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল। আমি ভাবির দিক তাকিয়ে আর আমার ভাতিজির তাকিয়ে এই নাটকটা করেছি। বৌমা,
আমার থেকে ক্ষমা করে দাও মা, আমি তোমার ভুল বুঝে ছোট বড় অনেক কথা বলছি মা, কিছু মনে করো না। আল্লাহ মা, আপনি আমার বড়, আর তাছাড়া আপনি তো আমার মা, আপনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন। আপনি আমাকে প্লিজ ক্ষমা যাবেন না মা। বাবারে, আমি রাগ হয়ে তোরা নানা কথা বলছি, এমনকি তোর গায়েও হাত তুলছি, তুই কিছু মনে করিস না বাবা। মা তো তাই সংসার ঠিক রাখার জন্য মা আমার ঠিক ছিল না। আম্মা তুমি কি বলতেছো? তুমি মা, তুমি শাসন তো করবাই, কিছুই না। মূল বিষয় কি জানো আম্মা, একটা রিপোর্টে আমার ভাইয়ের সংখ্যাটা ভেঙে গেছিল, আজকে একটা রিপোর্টে আল্লাহর দোয়াতে আমার ভাইয়ের সংখ্যাটা জোড়া লাগছে। এটাই তো আল্লাহর সবচেয়ে বড় দোয়া। একে বলে ভাইয়ের প্রতি ভালোবাসা। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আরেকবার পরীক্ষা করবেন, আরেকবার টেস্ট করা উচিত ছিল আপনার। একটা টেস্টের উপর ভিত্তি করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আপনার উচিত হয়নি। বেস্ট অফ লাক। এই রিপোর্টের উপর ভিত্তি করে পুনরায় আপনাদের সংসারটা জোড়া লাগলো। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ।